ট্যাগ কোশ্চেনে তুমি দেখবা মেইন স্টেটমেন্টে যদি হার্ডলি, রেয়ারলি, ভেয়ারলি, সেলডম, ফিউ অথবা লিটল এই জাতীয় যে ওয়ার্ডসগুলো এগুলো যদি তোমার মেইন স্টেটমেন্টে থাকে, যখন তুমি ট্যাগ কোয়েশ্চেন করবা, ট্যাগ যখন করবা তখন তোমাকে অবশ্যই ট্যাগটি পজিটিভ করতে হবে। কেমন? কারণ কি, এই যে এই ওয়ার্ডসগুলো যদি মেইন স্টেটমেন্টে থাকে, কেমন, মেইন স্টেটমেন্টে থাকলে এই ওয়ার্ডসগুলো সর্বদা নেগেটিভ এক্সপ্রেশন দেয়। কি দেয়? নেগেটিভ এক্সপ্রেশন দেয়। কেমন? তো সেই ক্ষেত্রে যে ট্যাগটা আমরা করব এটা আমাকে অবশ্যই অ্যাফার্মেটিভ তথা পজিটিভ করতে হবে। দেখো উদাহরণটা, হি রেয়ারলি কামস হেয়ার, এই যে রেয়ারলি শব্দটি পেয়ে গেলাম, এই রেয়ারলি শব্দটি থাকার কারণে মেইন স্টেটমেন্টে নেগেটিভ এক্সপ্রেশন দিচ্ছে। এগুলোর অর্থ হচ্ছে কদাচিৎ বা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে দেখো ট্যাগ কোশ্চেন নিয়ম অনুযায়ী যদি মেইন স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় তাহলে আমাকে ট্যাগটি অবশ্যই আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। কেমন? আর যদি সেন্টেন্সে আগে থেকে কোনো প্রোনাউন দেওয়া থাকে তাহলে সেটা ট্যাগ অংশে চলে যায়। তো দেখো এখানে প্রোনাউন হি আছে, এটা আমরা ট্যাগ অংশে নিয়ে গেলাম, হি নিয়ে গেলাম। রেয়ারলি দ্বারা এটা নেগেটিভ এক্সপ্রেশন দিচ্ছে, তো আমাকে এটা পজিটিভ এক্সপ্রেশন করতে হবে। কেমন? তো এখানে কামস হচ্ছে ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন, ভার্বের সাথে এস আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যদি ট্যাগ কোশ্চেন করার সময় মেইন স্টেটমেন্টে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব শনাক্ত করে টেন্স, পারসন এবং নাম্বার অনুযায়ী আমাকে ডু, ডিড, ডাজ বসাইতে হয়। হ্যাঁ, তাহলে দেখো এখানে সাবজেক্ট থার্ড পারসন ভার্বের সাথে এস আছে, সেক্ষেত্রে আমাকে এখানে ডাজ নিতে হবে। নিলাম ডাজ, ডাজ। এখন এই স্টেটমেন্টটি নেগেটিভ, তাই আমাকে এটা পজিটিভ করতে হয়েছে। কেমন? পরেরটা দেখো, আই হার্ডলি গো দেয়ার, এই যে হার্ডলি আছে মেইন স্টেটমেন্টে, তার মানে এই স্টেটমেন্টটাও নেগেটিভ, আমাকে ট্যাগ অংশটি পজিটিভ স্টেটমেন্টে করতে হবে। কেমন? তো সেই ক্ষেত্রে এখানে প্রোনাউন দেওয়া আছে আইটা আমরা এখানে নিয়ে নিব, আই। এখন গো হচ্ছে এখানে ভার্ব, মেইন ভার্ব। কেমন? কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে মেইন ভার্ব শনাক্ত করে পূর্বের নিয়ম অনুযায়ী টেন্স, পারসন এবং নাম্বার অনুযায়ী তোমাকে ডু, ডিড, ডাজ বসাইতে হবে। যেহেতু আই আছে আর এটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা ডু বসাবো। কি বসাবো? ডু বসাবো। কিন্তু তুমি কখনো ডোন্ট আই করতে পারবা না, অথবা তুমি ডাজেন্ট হি করতে পারবা না। কেমন? কারণ হচ্ছে এই যে ওয়ার্ডস গুলা এগুলো সর্বদা মেইন স্টেটমেন্টে থাকলে এগুলো নেগেটিভ একটা এক্সপ্রেশন দেয়। কেমন? আশা করি আজকের পর থেকে তোমার আর এটা ভুল হবে না। ধন্যবাদ।